পাতা তোলায় ব্যস্ত আসামের চা বাগানের শ্রমিকেরা। উত্তর পূর্ব ভারতের এই রাজ্য চায়ের জন্য বিশ্ববিখ্যাত। ভারতে উৎপাদিত চায়ের প্রায় অর্ধেক এখান থেকে আসে। কাজটি কঠিন, কিন্তু শ্রমিকেরা তার জন্য দিনে মাত্র 200 টাকা আয় করেন। আমরা জোরহাট শহরের কাছে খানিকের সিনিয়র বেসিক স্কুলে আছি। এখানকার বেশিরভাগ শিশুই বয়সের তুলনায় অনেক রোগা। আসামের চা চাষিদের মধ্যেও প্রান্তিক পর্যায়ে তাদের বাবা মায়েদের বসবাস। চা বাগানের শ্রমিকরা শিশুদের যথাযথ খাবার দিতে পারে না। যৎসামান্য খাবার তাদের খাওয়ায়, যা বাড়ন্ত বাচ্চাদের জন্য যথেষ্ট নয়। তারা প্রায় খালি পেটেই বিদ্যালয়ে আসে। তারা দিনের শুরুতেই চলে আসে। বিদ্যালয়ের ভোজ এই শিশুদের দিনের একমাত্র পুরো মাপের খাবার। আজ তারা ভাত, ডাল, ডিম ও অনেক শাকসবজি খাচ্ছে। শিশুরা বিদ্যালয়ের বাগানে নিজেরাই এই শাকসবজি ফলায়। কচু, মধুসোলেং, বেগুন, কুমড়ো, চালতা, নানা কিছু তারা চাষ করেছে। বেঙ্গালুরুর অলাভজনক সংস্থা নারিশিং স্কুল ফাউন্ডেশন বিদ্যালয়ের বাগানটি পরিচালনা করে। নানা রাজ্যের বিদ্যালয়ের সাথে প্রায় 10 বছর তারা এই কাজ করছে। শিশুদের স্বাস্থ্যকর ও সুষম খাবার খেতে উৎসাহিত করা এই সংস্থার লক্ষ্য। এই সময়টা তাদের নিজেদের গড়ার। এই সময়ে তারা যে অভ্যাস করে তোলে সেটাই সাধারণত আজীবন থাকে। এই সময়টি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। 10 থেকে 19 বছরের এই সময়ে দৈহিক ও মানসিক বিকাশও ঘটে। সেজন্য এখানে স্বল্পমেয়াদী অভিঘাত পরবর্তী জীবনে বদল আনতে পারে। শিশুরা খেলার মাধ্যমে শেখে কোন ফল ও সবজি স্বাস্থ্যকর, বৈচিত্র্যময় খাবার কেন দরকারি, বিভিন্ন সবজির পুষ্টিগত মূল্য কতটা, বেশি মিষ্টি খাওয়া কেন খারাপ, গাজরের তুলনায় কেক অনেক কম স্বাস্থ্যকর কেন, এমন অনেক প্রশ্নের উত্তর জানে তারা। হয়তো আমরা শিশুদের আমলকি ফলের ছবি দেখে তা চিহ্নিত করতে বললাম। তারপর আমরা তার পুষ্টিগুণ নিয়ে আলোচনা করলাম। এভাবে তারা নানা ফল ও সবজির গুরুত্ব বুঝতে শুরু করে। তারা জানে কেন এগুলো খাওয়া দরকার। অর্জিত এই জ্ঞান তারা বাস্তব জীবনে প্রয়োগেরও সুযোগ পায়। তারা জানে আমলকি কেন খেতে হয় বা গাজর খেলে কি হয়। সরকারি তথ্য অনুযায়ী ভারতের 14 লক্ষ শিশু ভয়ানক অপুষ্টির শিকার, অর্থাৎ উচ্চতার হিসেবে তাদের ওজন খুব কম। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত দুর্বল, তাই তারা ঘন ঘন অসুস্থ হয়। শুধু আসামেই 36%-এরও বেশি শিশু অপুষ্টির শিকার। 2/3 বেশি শিশু রক্ত স্বল্পতায় ভোগে, অর্থাৎ তাদের দরকারি অঙ্গ প্রত্যঙ্গগুলি রক্ত থেকে কম অক্সিজেন পায়। এর ওপর আসাম মনুষ্যসৃষ্ট পরিবেশগত বিপদের শিকার। কৃষি নির্ভর একটি রাজ্যের জন্য এটি বড় সমস্যা। বন্যা ও ভূমিক্ষয় মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। কৃষিচক্র পুরোপুরি বদলে গিয়েছে। পরিবেশ পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত 25টি জেলার 15টি আসামে অবস্থিত। আমাদের চাষ করা ধানের প্রজাতির অনেকগুলি আবহাওয়ার প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। এখন আবহাওয়া অনেক উষ্ণ ও আর্দ্র, এমনকি শীতকালেও। আমাদের শীতকাল এখন অল্পমেয়াদী, যা আগে ছিল দীর্ঘ। এই দীর্ঘ শীতকাল হারিয়ে গেল। তার কারণে খাদ্যের প্রকৃতি, যে চাল বা শাকসবজি আমরা ফলাতাম, সব হারিয়ে গিয়েছে। পরিবেশের উপর এর বড় প্রভাব পড়ছে। দীপজ্যোতি ফার্ম টু ফুড ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা। 15 বছরেরও বেশি সময় ধরে এই সংস্থা উত্তর পূর্বের জনগোষ্ঠীগুলোর মধ্যে পরিবেশ বান্ধব কৃষির প্রচার চালাচ্ছে। শাকসবজির অনেক প্রাচীন প্রকারভেদ জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে পারে, কিন্তু বাজারে সেগুলোর চাহিদা নেই, কারণ মানুষ সেগুলোর ব্যাপারে জানেই না। মানুষ কি খাচ্ছে তা বাজারই নির্ধারণ করে দিচ্ছে। কি চাষ হবে বাজার সেখানেও প্রভাব ফেলে। তাই এগুলির চাষ এখনো চলছে। মানুষ এগুলি চেনেন। অল্প সংখ্যক মানুষ এবং প্রবীণ মানুষদের কয়েকজনই শুধু 101 প্রকারের ভিন্ন ভিন্ন সবজি চেনেন। কিন্তু এখন অল্প বয়সীরাও এই সবজি তাদের বাগানে ফলাচ্ছেন।
নারিশিং স্কুলস ফাউন্ডেশনের সহায়তায় ফার্ম টু ফুড এই প্রথার পরিবর্তন ঘটাতে চাইছে। যেমন যৌথভাবে কাজ করা বিদ্যালয়ের বাগানে মূলত সবজির পুরনো প্রজাতিগুলোর চাষ করা হয়। এগুলি পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাওয়াতে পারে, ফলে পরিবেশ পরিবর্তনের প্রভাব এদের উপর কম পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুরা এই শিক্ষাকে ছড়িয়ে দিচ্ছে। তারা বোঝে নিজেদের সবজি ফলানো আসলে কঠিন কাজ নয়। প্রকল্প বাস্তবায়নে থাকা আমাদের অংশীদারেরা জানিয়েছেন যে শিশুরা সবজি পছন্দ করে না, বাগান করার পর তারাও সবজির প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে। নিজেরা ফলানোর কারণে সবজি তাদের কাছে সুস্বাদু লাগতে শুরু করেছে, ফলে তাদের অভ্যাস বদলাচ্ছে, তাদের জীবনে পরিবর্তন আসছে। সবজি অপছন্দ করার বদলে তারা তার প্রতি আকৃষ্ট হয়। এই প্রকল্পের অংশ হিসেবে শিশুদের নিয়মিত পরীক্ষা করা হয়, তাদের উচ্চতা ও ওজন মাপা হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করা হয়, তাদের সার্বিক স্বাস্থ্য বোঝার জন্য রক্ত পরীক্ষাও করা হয়। সংস্থাগুলির কাজ শুরুর পর এই অঞ্চলে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা 14% হ্রাস পেয়েছে।